আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হল উজুর বিবরণ। পবিত্রতা হাসিলের উদ্দেশ্যে লঘু নাপাক অবস্থায় পাক পানির দ্বারা কতিপয় নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ শরীয়তসম্মত নিয়মে ধৌত করা ও একটি অঙ্গ অর্থাৎ মাথা মাসা করাকে উজু বলা হয়। উজু আরম্ভ করার সময় আল্লাহর দিকে মনোনিবেশ করবে, অতঃপর উজুর কারণ খেয়াল করবে। নামাজের জন্য উজু করলে এরূপ চিন্তা করবে যে নামাজরত হওয়ার অর্থ আল্লাহর দরবারে হাজির হওয়া, আর আল্লাহর দরবার হলো পবিত্র। তাই উজুর মাধ্যমে আমি পবিত্র হয়ে সেই পবিত্র দরবারে হাজির হতে যাচ্ছি। এরূপ যদি কোরআন মাজিদ তেলাওয়াতের জন্য উজু করে, তবে মনে মনে এরূপ চিন্তা করবে যে আল্লাহর কোরআন পাক পাক পবিত্র, সুতরাং আমি এই উজুর মাধ্যমে পাক পবিত্র হয়ে কোরআন তেলাওয়াত করতে যাচ্ছি। আর যদি শুধু নিজ দেহ পবিত্র করার জন্য উজু করে, তাহলে মনে মনে এরূপ চিন্তা করবে যে আল্লাহ তাআলা নিজে পবিত্র এবং তিনি পবিত্রতাকে ভালোবাসেন। তাই আমি এই উজুর মাধ্যমে নিজ দেহ পবিত্র করে নিচ্ছি। উজুর ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আমার উম্মতগণকে এমন অবস্থায় পেশ করা হবে যে তখন তাদের চেহারা দুনিয়ায় থাকতে যে উজু করেছিল তার বরকতে এমন ঝকমক করতে থাকবে যেমন ঘোড়ার কপালে চাঁদ উজ্জ্বল দেখায়। সুতরাং যে ব্যক্তি নিজের চেহারাকে কিয়ামতের দিন অধিক উজ্জ্বল করতে চায় তার অধিক উজু করা উচিত। অপর একটি হাদিসে আছে, কেউ যখন উত্তম রূপে উজু করে তখন উজুর পানি শরীর হতে গড়িয়ে পড়ার সাথে সাথে কোনো কোনো গুনাহ ঝরে পড়ে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা সম্পর্কে বর্ণিত আছে যে তার উজুর সময় কোনো গুনাহ ঝরে গেলে তা তিনি টের পেতেন। তিরমিজি শরীফে বর্ণিত এক হাদিসে আছে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে বেহেশতের চাবি এবং উজুকে নামাজের চাবিস্বরূপ বলেছেন। বস্তুত বিনা উজুতে নামাজ পড়া দুরূহ নেই। শুধু এই হুকুম হতেই উজুর গুরুত্ব উপলব্ধি করা যায়। উজু ব্যতি রেখে যে সকল ইবাদত পালন করা বৈধ নয়, সে সকল ইবাদত বৈধভাবে পালন করার জন্য উজু করা হয়। এটা হলো উজুর পার্থিব উদ্দেশ্য। উজুর পরকালীন উদ্দেশ্য হলো আখিরাতে সওয়াব হাসিল করা।